তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি, খারাপ নেই। তো কি বলবো, খারাপ খারাপ বলতে বলতে আর ভালো লাগে না খারাপ আছি বলতে। কারণ মামামের অনেক দিন তো শরীর খারাপ, তোমরা তো জানো। আজকে 7-8 দিন হতে চললো মামামের জ্বর, মামামের ইউরিন ইনফেকশন মতো হয়েছে। তো যাই হোক, তোমরা একটু প্রে করো মাম্মাম যেন সবসময় সুস্থ থাকে। তো সকাল থেকে আজকে একটু জ্বরটা কম আছে, যার জন্য পিকনিকে যেতে পারছি। ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আজকে আমাদের পিকনিক আছে। তো ফ্যামিলি পিকনিক, মানে আমার হাজব্যান্ডের, মানে ওদের বন্ধুরা সব মিলে। তো এ দেখো, তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিতে এসছে। তো আমাকে নামিয়ে দিতে এসছে, তো ও এখন চলে যাবে। ও হ্যাঁ, ও এখানে এসে টিফিন খেয়েছে। তো টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ও এখন চলে যাচ্ছে, আবার পরে আসবে। ও হ্যাঁ, এইটা নিয়ে অনেক কথা হয়েছে। যাই হোক, এসব কথা আর বলতে চাই না। আজকে পিকনিকে এসছি, মানে কি বলবো, কিছু কিছু মানুষের মন মানসিকতা যে কীরকম, সেটা জাস্ট এই পিকনিকে না আসলে জানতে পারতাম না। তো যাই হোক, কী বলবো, সব কথা তো আর সব জায়গায় বলা সম্ভব না। তো আমিও বলবো না, যারা যারা বোঝার তারা ঠিক বুঝতে পারবে। তো যাই হোক, পিকনিকে এসেছি, আনন্দ ফুর্তি করতে এসেছি, আনন্দ ফুর্তি করব। সবাই মিলে এক জায়গায় হওয়া মানে সবাই একটু আনন্দ ফুর্তি করা, তাই না? সবসময় যে রাগটাই প্রকাশ করব তা তো আর হতে পারে না। তো যাই হোক, ওই দেখো একটা দাদাভাই, তো শ্যামলদার বউ। তো এখানে কি একটা বেশ কাজ করছে, মানে কিছু ধোয়াধুয়ি করছে, আলু টালু। তো আর কি বলবো, ওরা কাটাকাটি করে এখানে ধোয়াধুয়ি করছিল, মাছ ধুচ্ছিল, হ্যাঁ মাছ ধুচ্ছিল। আর এখানে আমাকে মাংস ধোয়ার দায়িত্ব, মানে সবাই ওখানে কাটাকাটি করছে। এবার আমি কি বসে থাকবো বলো? ওই জন্য আমি এখানে তোমার মাংস ধুচ্ছিলাম। আর এই দেখো, এখানে একটা দাদাভাই, তো এখানে সবাই মিলে মোটামুটি রান্না করছিল। তো মেন রান্না করছে ওই যে দেখতে পেলে শ্যামলদা যে মাছ ধুচ্ছিল, ওই দাদাভাইটা মেন রান্না করেছে। সত্যি কথা বলছি, রান্নাটা এত টেস্টি হয়েছে, মানে সেটা তোমাদের আর কি বলবো। তো যাই হোক, আর এই দেখো, এটা আমার ননদের ছেলে টিঙ্গির ওপর উঠে বসে আছে। আর হ্যাঁ, একটা কথা বলতে মানে বেশ ভালোই লাগছে, সেটা হচ্ছে এই বাগানে এসে পিকনিক করে, মানে খুব ভালো লাগছিলো গাছের ওপর উঠে বসে থাকা, ভিডিও করা, এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগছিলো। আর এই দেখো, মাম্মাম এদিকে যাচ্ছিলো, ওর পিমনি ওই যে ওইখানে বসে বসে ফোনে গল্প করছে, তো ওইখানেও যাবে। তো যাই হোক, ওইখান থেকে তো মাম্মামকে নিয়ে আসলাম। এই দেখো, এখানে আবার চলে এসেছি। তো এখানে বললাম আমি একটু গাছে উঠি, তুমি একটু ভিডিও করে দাও। তো যাই হোক, একটা দিদিভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই দেখো, আমি এখানে গাছে উঠছিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে সবাই অনেক বকা দিচ্ছিল, কিন্তু বিশ্বাস করো, বিয়ের পরে মোটামুটি গাছে কীভাবে উঠতে হয় সবই ভুলে গেছি। তো এখানকার গাছগুলো মানে ওঠা এতটা সহজ ছিল, তো আমার খুবই ভালো লাগছিল উঠতে, ওই জন্য ভাবলাম একটু উঠি। তো এর আগেও একটা গাছে উঠেছিলাম, সেখানে বসে ইউটিউবে ভিডিও করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো যাই হোক, এখানে বেশ মজা লাগছিল, খুব ভালো লাগছিল আর কি, ঠিক আছে? তো কি বলবো তোমাদের, আজকে পিকনিকটা জাস্ট খুবই ভালো, মানে ভালো হয়েছে। ফার্স্টটা ভালো হলেও শেষটা খুব খারাপ হয়েছে। তো যাই হোক, কি বলবো, ভালোটাই মনে রাখবো, খারাপটা আর মনে রেখে কি হবে বলো? সবার মানসিকতা তো এক না, তাই না? তো যাই হোক, এখানে সবাই খুব আনন্দ করছে, ফুর্তি করছে। আর এই দেখো, আমি গাছে উঠে রিল বানাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, মানে যেরকম করে আর কি। যাই হোক, পাগল টাগল সবাই আমাকে পাগল ফাগল এরকম কমেন্ট করেছে। তো যাই হোক, তোমরা যার যেরকম ইচ্ছা কমেন্ট করতে থাকো, আমি আমার মতো ভিডিও করতে থাকি। তো যাই হোক, এই দেখো, এখানে চলে এসেছি ওইখান থেকে এসে। তো এখানে এসে কষা মাংস খেয়ে নিলাম সবাই একটা করে। তো মানে মাংসটা কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে সেটা দেখার জন্য আমাদের শিবাদা, শ্যামলদা সবাই আমাদের দিয়ে দিচ্ছিল। তো সবাই মিলে একটা করে চিকেন, মটন খাচ্ছিলাম। আর এই দেখো, তোমাদের দাদাভাই আবার লেটে এসছে। তো লেটে এসছে, এখানেও একজন আমার, মানে তোমাদের দাদাভাইকে, সেও মানে একটা কথা বলেছে, তো সেই কথাটাও বললাম না। তো মানে কি বলবো, যাই হোক, ওর কাজের প্রচণ্ড চাপ, কিছু করার নেই, এই নিয়ে আমরা সারা বছরই আমি অশান্তি করতে থাকি, ওর প্রচণ্ড কাজের চাপ বলে। কিন্তু কিছু করার নেই, সব কিছুই ম্যানেজ করতে হয়। আমারও শখ ছিল, মানে তোমাদের দাদাভাই সকাল থেকেই থাকবে পিকনিকে, কিন্তু সে আসতে পারেনি, আর কি করা যাবে। যাই হোক, এই দেখো, মাছ মাংস এই ছিল আমাদের খাওয়া দাওয়া। তো খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া, কিন্তু শেষটা খুব খারাপ হয়েছে। যাই হোক, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, খারাপটা শেয়ার করে কি হবে। যাই হোক, এইখানেই আর কি তোমাদের বাই বলে দিচ্ছি। তো এখানে এই দেখো, ওরা শেষ ফিনিশিং সন্ধ্যাবেলা খেতে বসেছে, আমি ওদের খাওয়া দাওয়া বেড়ে দিলাম। তো যাই হোক, আমার মিনি ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার। টাটা।